সবাইকে গুমরাহ করব। সূরা আল হিজর দেখেন, তাহলে আল্লাহ পাকের খাস বান্দা কি নবী মুস্তাফা নন? সেখানে শয়তান গ্রাস করেছে নবীর সিনাতে। হ্যাঁ, আর তোমার মতো মোল্লাকে শয়তান গ্রাস করেনি, নবীকে শয়তান গ্রাস করেছে। সেখানে কোরআন আল্লাহ নাজিল করে, যেখানে না পাক তার মানে নবী পাকের সিনা না পাক। হ্যাঁ, বুখারী হাদিস তুমি মানবে না? আবে কমবখত, তোমার যে বুখারীর হাদিস কোরআনকে টক্কর দেবে সে হাদিস মানা যাবে? কোরআন বলছে হারাম, আর যদি বুখারীর কোন হাদিস বলে হালাল, কোনটা মানবেন? কোরআনকে মানতে হবে না? কোরআনের বিরুদ্ধে নবী পাকের কওল কোন কালে কোন ক্রমে হতে পারে না। তাই নবী মুস্তাফা বলে গেছেন, আমার পরে বহু জালি হাদিস বানানো হবে। তো আজকে উম্মতের মধ্যে এত যে ভেজাল চলছে, কোরআনকে নিয়ে নয়, শুধু হাদিসকে নিয়ে, ঠিক না বেটি? শুধু হাদিসের ফোয়ারা, হাদিসের ফতোয়া, হাদিস থেকে। এক জায়গায় আমাকে শিয়া টপিক নিয়ে বললেন, শিয়া কাকে বলে, শিয়া মানে কি? যখনই দেখি এক ফিরকাবাজ মৌলবীর দল আহলে বাদের শানে ফাজাইল মানাকে বয়ান করবেন, ফজিলত বয়ান করবেন, তখনই তারা অন্য মৌজু ঘুরিয়ে দেয় আহলে বাদের ফাজাইলকে চেপে দিয়ে। জোর করে বলতে গেলে বলবে ওরা শিয়া, প্রশ্ন করলে উত্তর না দিতে পারলে বলবে ওরা শিয়া, কারণ উত্তর না দিতে পারলে বলবে শিয়া। আরে বানর, সব বানর উঠেছে, আঙ্গুর খাচ্ছে, তুই কেন খাচ্ছিস না? উদাহরণ সাপেক্ষ, কয়েকটা বানর গাছে উঠেছে, আঙ্গুর খাচ্ছে, আর একটা বানর নিচে গাছে উঠতে পারে না, তুই কেন খাচ্ছিস না? বলে আঙ্গুর টক। উপরওয়ালা বানর বলছে আঙ্গুর টক নয়, আমাদের মতো ও উঠতে পারে না, ও তো ল্যাংড়া, ও উঠতে পারে না, তাই নিজের ইজ্জত বাঁচাবার জন্য বলে আঙ্গুর টক। ফিরকাবাজ ল্যাংড়া মৌলবী আহলে বাদের সম্মান ফজিলত বয়ানকারী আলেমদের বিরুদ্ধে যখন তারা প্রশ্ন করে, উত্তর না দিতে পারলে বলে ও তো শিয়া ল্যাংড়াবাজ। এইরকম শিয়া টপিকের ব্যাপারে আমাকে প্রশ্ন করাতে যখন আমি বিভিন্ন তাফসীর এবং কোরআন এবং হাদিসের আলোকপাত করছিলাম, তো সেখানে বলছে সিয়াসাতটা হাদিস থেকে দেখাতে হবে। যে আপনি শিয়া শিয়া বলছেন, শিয়ার মধ্যেও তো আমার নবী মুস্তাফাও এসে যাচ্ছে, বাস এতটাই শুধু বলেছি। প্রশংসা করছি না না না, আর বর্তমান সুন্নাতুল জামাতের প্রশংসা করি না। ওই সুন্নাতুল জামাত নাম হলেই যে খাঁটি হয়ে গেল, আর শিয়া নাম হলেই যে খাঁটি হয়ে গেল তা নয়। তার কওল মোতাবেক, তার ঈমান মোতাবেক, তার কিরদার দেখতে হবে, তার ব্যবহার দেখতে হবে, তার আমল দেখতে হবে। কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ বা জোরে না বলুন, বা আওয়াজ কম থাকলে একটু হাত তুলে বলেন যে হ্যাঁ বুঝতে পারছি। আমি আগে বলেছি একটু সাপোর্ট দেবেন, কারণ ঘুমোচ্ছেন না, জেগে আছেন, দূরে আছি তো বুঝতে পারি না। তো এই বলে আমাকে স্টেজে 8 ঘন্টা বসিয়ে রেখেছে, সিয়াসাতটা হাদিস আনতে গেছে। তা আমি তার আগেই একটা ভুল করে ফেলেছি, কোরআন থেকে 5-6টা দলিল দিয়ে ফেলেছি শিয়া সম্পর্কে, যে প্রত্যেক নবী শিয়াতে। হায় 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 হায়,
যখন কোরআন দেখিয়ে দিলাম তখন তারা দেখলো। এবার আমি বললাম দেখিয়ে দিলাম কোরআন থেকে, আপনি যে কোনো হাদিস আনতে পারেন, যদি কোরআনের উপরে হাদিস যে আনবেন, কোরআনের উপরে হাদিসকে ওঠাতে পারেন, কোরআনের উপরে হাদিস প্রমাণতে পারেন যে কোরআনের উপরেও, কোরআনের উপরে হাদিসকে মানা যাবে, এরকম দলিল দেখাতে পারেন, তাহলে সিয়াসাতটা আনুন। তো আর আনবে কোথায়? কিন্তু হলোটা কি, নেমে যাওয়ার পরে সে জবাব দিল কোথায়? শিয়ার আর জবাব না দিয়ে, শিয়া টপিকে না গিয়ে চলে গেল সাজদায়ে তাজিমিতে। তাও বেটার মুখে জুতো মেরেছি আমি, যে তুমি যে সাজদায়ে তাজিমিকে না যায় হারাম করছো, সেই সাজদায়ে তাজিম তোমার আকাবির লিখে গেছেন। শুধু তাই নয়, আরো বড় বড় ইমাম মুহাদ্দিসদের আমি হাদিস দেখালাম। যাই হোক, খোলা মনে যদি আপনারা শ্রবণ করেন, ইনশাআল্লাহ আমি খোলা জবানে বলবো। কি রাজি আছেন? কয়েকজন রাজি আছেন, সবাই চাইনি। আচ্ছা, ইনশাআল্লাহ। নবী পাকের শান জশ্নে ঈদ মিলাদুন নবী, আমি নবী পাকের শানে একটু মনকাবাত, কয়েকটা ছন্দ এবং কয়েকটা ছন্দ নবী পাকের শানে নাত পড়ে ইনশাআল্লাহ তাকরির শুরু করব। কারণ শ্রোতা মণ্ডলী যারা জাগ্রত থাকবে তারা শুনবে, আর যারা জাগ্রত থাকবে না ঘুমিয়ে যাবে। কারণ কোরআনে বলছে, হে নবী আপনি মুর্দারদেরকে শোনাতে পারবেন না। তার মানে আল্লাহর নবী কি মুর্দারকে শোনাতে এসেছিল? মুর্দারকে শোনাতে গেলে নবীকে কবরে যেতে হবে, ঠিক না? তার মানে এই নয় যে কবরের মুর্দারকে বলেছে। বলেছে কারা? যে এই যে চলাফেরার লোক চলছে না, এরা হলো মুর্দার। এরা বেঁচে থাকলেও এদের জামির মরে গেছে, দিল মরে গেছে। তো এই রকম যদি জামির মরে যাওয়া, দিল মরে যাওয়া, বিবেক মরে যাওয়া মানুষ থাকে, ওই মুর্দারকে আমি শোনাতে পারবো না। কিছুক্ষণ পরে পালাবে, ঘুমোবে যাও। পেটুকু মরে পেটের লেগে, আর দিলের চাহিদা যার থাকে সে তার চাহিদা মিটাবার জন্য দিলকে জাগিয়ে রাখে। আল্লাহ যেন আমাদের তৌফিক ইনায়াত করেন। শুরু করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ওয়া আলি ওয়া আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। সাউন্ডটা এটা কম হচ্ছে। হামদ है अल्लाह की, উর্দু ধরে নিয়েছি, আপনারা কিছু কিছু উর্দু বোঝেন তো, হিন্দি উর্দু। হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। मौलालिর নাম, আল্লাহর নাম কি গো? আল্লাহর নাম কি? আমরা যে কোনো কথাই বলি না, উপরওয়ালা যা করে, তার মানে আল্লাহ সর্বদাই যেখানে থাকুক উপরে থাকে। উপরের আরবি হলো আলী, আল্লাহর নাম হলো আলী। নবী পাক এসে আমাদের আরবি জবানে শিখালেন আল্লাহ, কিন্তু আল্লাহর নাম হলো আলী। আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম তথা আলীর নামে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা করলাম না, শর্টে বুঝিয়ে দিয়ে গেলাম। হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। खुदा जो देता है, खुदा जो देता है, वो मिलता है हमें रसूल अल्लाह से। सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदा जो देता है वो मिलता है, यानी रसूल बीच में कड़ी है। खुदा देने वाला, रसूल लेने वाला, रसूल अल्लाह से लेते हैं और बंदे को देते हैं। बुलंद आवाज से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे हैदरी, नारे गौश, नारे ख्वाजा, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, हुसैनियत जिंदाबाद, हुसैनियत जिंदाबाद, हुसैनियत, जिंदाबाद, एजीदियत मुर्दाबाद, एजीदियत, मुर्दाबाद, एजीदियत, मुर्दाबाद। नारे तकबीर। अल्लाहु अकबर। बाजूज हुब्बे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाजूज हुब्बे मुहम्मद कामिले ईमा हो नहीं सकता। नबी पाकेर मोहब्बत ना থাকে তো ও কামিল ईमानदार হতেই পারবে না। बाजूज हुब्बे मुहम्मद कामिले ईमा हो नहीं सकता। अरे खुदा को मानने वाला तो क्या हुआ वो मुसलमान हो नहीं सकता।
যদি নবীর মোহাব্বত না থাকে খোদাকে মানে মুসলমান হতে পারবে? তা আল্লাহওয়ালা সব থেকে বড় কে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত তার মাঝে আমি একজনকে খুঁজে পাই সব থেকে সে বড় আল্লাহওয়ালা, তার নাম হলো আজাজিল। বুঝতে পারলেন না? আমরা আল্লাহ মানি, মোহাম্মদ মানি, আলী মানি, এ মানি, ওলি মানি, সব মানি, কিন্তু সে কাউকে মানেনি, শুধু আল্লাহ মানে। তার মানে সে সব থেকে বড় আল্লাহওয়ালা, ঠিক না? সে হলো সব থেকে বড় আল্লাহ। এরকম আল্লাহওয়ালারা আজ হযরত হয়ে বসে আছে। জি, আবার দেখবেন কিছু সৈয়দ আছে, সৈয়দ, কিছু সৈয়দ, তারা নিজেকে সৈয়দ দাবি করে, সৈয়দ বংশ, সাদাত। হ্যাঁ, মাওলা আলী আলাইহিস সালামকে 4 নম্বরে আনে, জানেন সৈয়দ ঘরানা, আলীর ঘরানা হলে সৈয়দ হয়, তো আলীর ঘরানা হয়ে সে মাওলা আলী তার উপর বংশকে 4 নম্বরে আনতেছে। আর আমরা গায়ের সৈয়দ, আমরা গায়ের সৈয়দ, সৈয়দ জাদা নয়, কিন্তু আমরা মাওলা আলীকে 1 নম্বরে নিয়ে যাচ্ছি। তো অমন সৈয়দ, সৈয়দ যে তার বাপ দাদাকে 4 নম্বরে নিয়ে আসে আর পাড়া প্রতিবেশীকে তার বাপের মাথার উপরে উঠিয়ে 1 নম্বরে নিয়ে যায়, ও হাকিকত সৈয়দ। এ কথা বলছেন না কেন? অবাক হচ্ছেন নাকি? না আপনাদের গায়ে লাগছে? হ্যাঁ, সৈয়দ। এইরকম সৈয়দ দেখবেন যেখানে যেখানে মাওলা আলীকে আর আবু বকরকে দুজনকে নিয়ে কাকে বড় করবে, আফজাল করবে, যদি সৈয়দ হয়, আলীর উপরে আবু বকরের ফজল দেখায়, তো ভাববেন ঘোটালা সৈয়দ, কোটে সৈয়দ, জালি সৈয়দ, ও দাজ্জাল সৈয়দ। অলি গলির দিন চলে গেছে, আজকে ইন্টারনেটের যুগ আছে। হিম্মত থাকে তো দেখবো ইনশাআল্লাহ কত সৈয়দ আমি দেখলাম। যে প্রকৃত সৈয়দ হবে সে মাওলা আলীকে 1 নম্বরও নয়, আলী নম্বরে আসবে না। যে প্রকৃত সৈয়দ হবে আলী নম্বরে আসবে না। কেন? আলী নম্বরে আসা মানে অঙ্কের মধ্যে পড়ে গেল। আমার নবী কি অঙ্কের মধ্যে পড়বে? আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছেন, কারণ জশ্নে ঈদ মিলাদুন নবী, আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছিলেন নূরে মোহাম্মদ বানিয়েছিলেন, মোহাম্মদ নয়, নূরে মোহাম্মদ, মোহাম্মদী নূর। তো নূর কি 1 নম্বরে আসে? আর ওই নূর সম্পর্কে আমার নবী বলছেন, আনা ওয়ালিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2টি খণ্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। এটা একটু বিস্তারিত ভাবে বা একটুখানি তাফসীর না করলে বোধহয় আপনাদের পুরো কিছুটা বুঝে আসবে না। দেখেন, আল্লাহ পাকের একটা ইচ্ছা। কি ইচ্ছা? ইচ্ছাটা হলো আল্লাহ পাক নিজেকে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ কি? আল্লাহ এখনো যা আছেন, তখনো যা ছিলেন, এখনো তা আছেন, ভবিষ্যতেও তাই থাকবেন, তার পরিবর্তন নেই। ততএব আল্লাহর পরিচয়টা কি? সূরা বাকারার আয়াতুল কুরসির শেষেতে বলছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো ঈমানদারদের ওলি। আল্লাহর পরিচয় হলো ওলি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, সূরা আল ইমরান, আল্লাহ বলছেন মুমিনদের ওলি হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বললেই ভালো, জোরে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ হলেন মুমিনদের ওলি। তা ওলির কাজ কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওলির কাজ হলো অন্ধকার থেকে নূরের দিকে মুমিনগণকে আনয়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সে ওলি আল্লাহ যে আনবে মুমিনগণকে, ঈমানদারগণকে অন্ধকার থেকে নূরের দিকে, তাকে তো ওলি হয়ে আসতে হবে না? কি কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহই তো হেদায়েত করে, তো আল্লাহকে তো ওলি হয়ে আসতে হবে। তো আল্লাহ পাক যখন ওলি, তার নিজের ওলি বেলায়েতের তাজাল্লিয়াত দেখবেন ভাই। কদিন যে বৃষ্টি হয়েছিল, বর্ষা হয়েছিল, রাত্রিতে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, মানুষের হাতে লাইট নাই, টর্চ নাই, আলো নাই, একা হেঁটে যাচ্ছে, কিন্তু উঁচু নিচু রাস্তা, গাড্ডা রাস্তা, কি করে যাবে, কেমন করে যাবে দেখতে পাচ্ছে না। গাড্ডায় পড়ে যাব না তো, খালে পড়ে যাব না তো, নালায় পড়ে যাব না তো, ভয় হচ্ছে। ঠিক সাবধানে যেতে হবে, রাস্তা দেখা যাচ্ছে না। এমন সময় একটা বিদ্যুৎ চমকে উঠলো,
বলেন বিদ্যুৎটা যেই চমকে উঠলো কমসে কম আমার যতটা দৃষ্টি গেল আলোর মাঝে, সেই আলোর সাহায্য নিয়ে ততটা রাস্তা দেখে নিলাম যে এই সোজা রাস্তা, ঠিক না ভাই? ঠিক বুঝতে পেরেছেন? তার মানে বিদ্যুৎ আমাকে রাস্তা দেখিয়ে দিল। তো আল্লাহ পাক বিদ্যুতের মতো নিজের বেলায়াতকে চমকিয়ে দিলেন। আর চমকে দেওয়ার মধ্যে সেই বেলায়াতের ভেতরে কি কি ছিল মেন, সেই বেলায়াতের মধ্যে আল্লাহ পাক জাহির হলেন যে এই বেলায়াতের মধ্যে খেলাফত, এই বেলায়াতের মধ্যে নবুয়ত, এই বেলায়াতের মধ্যে রিসালাত, এই বেলায়াতের মধ্যে ইমামত, এই বেলায়াতের মধ্যে বেলায়াত। মানে প্রথম ওখান থেকে খেলাফত আদম খলিফাতুল্লাহ, তারপরে দ্বিতীয় নম্বরে নবুয়ত নূহ নবী আল্লাহ, যত নবী আল্লাহ, তারপরে রিসালাত 313 জন রাসূল আল্লাহ, তারপরে ইমামত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইমামত শুরু হলো। আকারে গাদিরে কমে আল্লাহ যে হস্তি, আল্লাহ যে জাতি, আল্লাহ যে সিফাতি, সেই তার সিফাত আর জাতের নজারা পেশ করার জন্য নবী পাককে বলেন রাসূল আমি প্রথমে ওলি, কিয়ামত পর্যন্ত চলবে ওলির দপ্তর, আলীকে ওলি বানিয়ে দাও। আলী তো ওলি হয়ে গেছে, অতএব জানিয়ে দাও যে আলীকে যারা ওলি মেনে নেবে তারা নিয়ামত মাননেওয়ালা, নেয়ামত প্রাপ্ত। আর আলীকে যারা ওলি মানবে না তারা গজবওয়ালা, গজব প্রাপ্ত। তাই নবীকে বলতে হলেন, এলান করতে হলেন কি মাওলা আলী পাকের বেলায়াতকে জাহির করার জন্য করলেন। এবার আল্লাহ পাক বলেন এটাই হলো আমার নিয়ামত আর এটাই হলো তোমাদের জন্য দিন। বেলায়াতের উপরে থাকাটা দিন আর আল্লাহর নেয়ামত। অতএব এই আলী যে লাস্টে ওলি দাঁড়ায় কিয়ামত পর্যন্ত চলবে, নবুয়তের দপ্তর শেষ কিজি, তাহলে বেলায়াত চলছে, ওলি দপ্তর চলছে, আল্লাহ ওলি, আর শেষে তো আলী ওলি। আর সেই আলী ওলি রেখেছে নিয়ামতের মধ্যে এখন একজন গোপনে ইমামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ইমাম সাহেব আসবেন। কোন ইমাম? আপনার আমার মসজিদের ইমাম নয়, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। আবু দাউদ শরীফ থেকে হাদিসটা বলছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, জামাত করে ফজরের নামাজ পড়া শুরু করতে যাবেন। এমন সময় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে অবতরণ করে আসবেন। যখন দেখবেন ঈসা নবী আসছেন, ইমাম মেহেদী এবং তার জামাত ওয়েলকাম, স্বাগতম, তাসলিম সহকারে আহ্বান করবেন, আসেন আসেন আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন, ইমামতের জায়গায় চলে যান। হযরত ঈসা রুহুল্লাহ হযরত গৌর করছেন, খুব মনোযোগ দেবেন, নাহলে মাথার উপর দিয়ে চোট চলে যাবে, হাসরের মাঠে জবাব দেবেন আপনি। এখানে ফজল খরচা হবে না, যা কথা হবে সব কাজের কথা হবে, কাহিনী কেসা কোনো ঘটনা নয়, শুধু নুরানি আলোকপাত। তো ঈসা নবী আলাইহিস সালাম বলবেন ইমাম মেহেদীর কাঁধের মধ্যে হাত রেখে, মাওলা অসম্ভব, আমি ইমামতি করতে পারবো না, আপনি ইমামতি করে নামাজ পড়ান, আমি ইক্তেদা করব। কেন না আপনাদেরকে আল্লাহ পাক একের পর এক আমির নিযুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী বিনা বাপে রুহুল্লাহ, আয়াতুল্লাহ, কালমাতুল্লাহ, সেই রকম বড় হস্তি, অত বড় মাপের নবী। ইমাম মেহেদীর পেছনে মুক্তাদি ইমাম মেহেদী ইমাম। এবার বলেন ঈসার নাম ধরলে আলাইহিস সালাম, আর আলীর নামের পরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় 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 হায়, কপাল ফাটা। আরে এই আলী যদি তোমার নজরে এক নম্বর হয়, তাহলে আলী, হাসান হোসেন এদের নামের পরে রাদিয়াল্লাহ, আর তোমার রাদিয়াল্লাহ ইমাম মেহেদীর পেছনে আলাইহিস সালাম নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। বলো ফজিলত কার বেশি, ইমামের না মুক্তাদির? জি, মুক্তাদির ফজিলত বেশি, ইমামের। কি বলে গো? নিয়ত করছে দেখুন,
যে আমি ইমামের পেছনে ইক্তেদা করলাম, তার মানে ইমাম যেমন যেমন করবে আমিও তেমন তেমন করব, তার মানে তার দেখা অনুযায়ী আমি চলবো, আমি মুক্তাদি, আমার ফজিলত বেশি হবে। মাস্টার যেমন পড়াবে ছাত্র তেমন পড়বে, এখন মাস্টারের ফজিলত বেশি না ছাত্রের ফজিলত বেশি? বলে ছাত্রের। মাস্টার না হলে ছাত্র হয় না, তার ফজিলত হয় কি করে? ইমাম না হলে মুক্তাদি হয় না। জি মিস্টেক হয়েছে। তো ভাই আমার একটু বিবেক দরকার আছে। ওই মুস্তানাদ করে করে সর্বনাশটা করে দিয়েছে। সনদ আছে, ডিগ্রি আছে, কোন মাদ্রাসায় পড়েছো? আরে তোমার রাখো, আবু জেহেলের থেকে বড় ডিগ্রি তোমার আছে। আবু জেহেল তো আরবিও ছিল, আরবি বুঝতে পারতো না। আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের বাণী বেরোচ্ছে, আবু জাহেল পাশে আছে, শুনতেছে কান পেতে। শোনার পরে যখন বলছে মুহাম্মদ, বলছি চাচা এই যে তুমি কথাগুলো বললে, বাক্যগুলো বলে, এগুলো তো তোমার কথা নয়। বলে কার কথা? না না না, এ কোনো মানুষের কথা হতে পারে না, এ কথা কেবল একজন ঐশ্বরিক স্রষ্টার কথা। বলে তাহলে চাচা আমি তো সেটাই বলছি, যে আমি তো আমার কথা বলিনি, আমি আল্লাহর কথা বলছি, তো ঈমান আনছো না কেন? বলে ওইটাই তো অসম্ভব, এতদিন নেতাগিরি করে এসেছি, এখন যদি তোমার কথা মেনে নি, তা তোমার আমাকে তুমি ইমাম, তুমি নেতা, আমি চাকর হয়ে যাব, তুমি বসবে ওপরে, আমাকে বসতে হবে নিচে, আমার মান্যওয়ালাদের কাছে আমার মানটা থাকবে না। না, জাহান্নামায় যাব সে ভালো, তোমার আমি ইক্তেদা করব না। আজকের মোল্লাদের অবস্থা হয়েছে তাই। কেন এতদিন ধরে 5,000, 10,000, 20,000, 2 লাখ, 4 লাখ তো দল পাতিয়ে রেখেছে। এই 10 ওই 10 ওই 10 যা সে এত ঢুকিয়ে এলে, এখন যদি আহলে বাইতকে মেনে নেয় তখন ওরা বলবে কি হে কালকে বলেছিলে 4 আজকে হলো 1, তাহলে এতদিন তুমি গুমরাহ করেছিলে। বলে ভাই তখন আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। তো তাহলে তোমার কথা শুনে তো আমার বাপ মা মারা গেছে, এখন বলো জাহান্নামায় গেছে না জান্নাতে গেছে? হ্যাঁ আগে আসেন বাপ, আগে আসেন, চেহারা দেখবো, কথা বলতে হবে। ভাই আমার এটা আমি টেলার দিলাম, ঠিক এইভাবে আমি ওয়াজ করব, সহ্য হবে তো? না হবে না? মাশাআল্লাহ, আমি একটু যাচাই করলাম যে এইভাবে ওয়াজ সহ্য হবে কিনা। এবারে নাতিয়া কালাম পড়ে ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। নবী পাকের শান্ত জাসতে ঈদ মিলাদুন নবী, নবী পাকের ফাজাল কিছু হবে। তো खुदा का खुदाई, आओ नबी क्या है, मुस्तफा क्या है हमारे लिए। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। বুঝতে পারেননি মনে হয় আপনারা? আরে তামাম খোদার খোদাই হতো না যদি আমার মোহাম্মদ না হতেন, তো তাতে মুখ চুপ করে রেখেছেন, সুবহানাল্লাহ বেরোয় নাই। আর যদি 12 বছর পরে ছেলে হয়নি, 12 বছর পরে যদি কারো ছেলে হয়, বলে আলহামদুলিল্লাহ, তখন জোরে চেঁচিয়ে উঠবেন একটা ছেলের জন্য। আর নবী পাকের প্রশংসায় সুবহানাল্লাহ বেরোয় না কেন গো বাপ? এত কৃপণতা কেন? খোদা কা খোদাই কভি না হোতি अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख तो मायूस होकर, चला था मैं दोज़ख। कখন কায়নাত যখন গুমরাহে ভরে গেছে, জাহেলিয়াত জামানা চলছে, আদি নেই, জাহান্নামের রাস্তায় মায়ুস হয়ে চলছে, কোনটা ঠিক কোনটা ঠিক উদাস। তাই শায়ের কি বলছে? চলা থা মে দোজখ তো মায়ুস হোকর, কি হবে? মায়ুস হয়ে যাচ্ছি, কোনটা ঠিক বেঠিক, জাহান্নাম না জান্নাত, রাস্তা ঠিক পাচ্ছি না। চলা থা মে দোজখ तो मायूस होकर, अरे बचाने को आए, अरे बचाने को आए हमारे मोहम्मद। सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदा का खुदाई
कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। अगला बान सुभान अल्लाह। मनोयोग देवें। तमाशा तो देखो जहन्नम की आतिश। फारसी लफ्ज आतिश माने आগুন, জাহান্নাম। জাহান্নামের আগুনে ডেলিহান শাখা তামাশা দেখতে থাকো। খোদা জ্বালিয়েছে, কিন্তু খোদা জ্বালালে কি হবে? খোদার নবী মুস্তাফা তার গুনাহগার উম্মতকে আল্লাহ আগুন জ্বালালে নবী ছেড়ে দেবে, খোদা আগুনে ফেলবে ধরে, আর আমার নবী আগুন নিভিয়ে দেবে, আল্লাহ থেকে তার উম্মতকে ছাড়িয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে স্যার? तमाशा तो देखो जहन्नम की आतिश। अरे खुदा ने जलाया कि जहन्नम आगुन खुदा ने जलाया बुझाए मोहम्मद। सुभान अल्लाह सुभान अल्लाह। खुदा ने जलाया बुझाए मोहम्मद। कयामत में शान नबी पाक के शान देखो ना कियामते। कयामत में शान शफायत को देखो। नबी पाक কেমন শাফাত করছে তার উম্মতকে। খোদা ধরবে জাহান্নামে ফেলবে, আর নবী পাক শাফাত করছে কি করছেন? कयामत में शान शफायत को देखो। अरे जिसे पकड़े खुदा तो अरे छोड़ाए मोहम्मद। सुभान अल्लाह सुभान अल्लाह। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। बाबा से बुलंद रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना सफियाना मौलाना मोहम्मद। सल्लो अला मुहम्मदिन सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। माशाल्लाह এরকম প্রশ্ন করলে শানে জশ্নে ঈদ মিলাদুন নবীর নাম। তাই আমি তো টপিক দিয়ে দিয়েছি, নবীর এক বেটি না চার বেটি টপিক দিয়ে দিয়েছি। আজ পর্যন্ত জবাব পাইনি, 6 মাস আগে দিয়ে দিয়েছি। কেউ জবাব দেয় না, দিতে পারবে কোত্থেকে? কোনদিন ভাই বোনকে বিয়ে করতে পারে? জবাব দেবো তো। নবীর বিবিগণ যদি মা হয়, মায়ের বেটিকে বিয়ে করবে সাহাবা। সাহাবার কি মা নয়? এতটুকু থাক, তারপর যাবো ইনশাআল্লাহ। না কালাম পড়ে নি জি। আমার মা বোনেরা অনেকে একটু ক্ষুণ্ণ থাকতে পারে। কেন? বলছে মেদিনীপুর থেকে মোকারির নিয়ে এলেন, উনি তো উর্দুতে মানকাবাদ নাচ যা কিছু পড়লেন, আমরা তো বাঙালি মেয়ে কিছু বুঝতে পারিনি, তা আমাদের জন্য কি একটা বাংলায় হবে না? তো মা বোনদের সাথে সাথে যে সমস্ত আমার ভাইরাও বাংলা বোঝে না, সকলের জন্য একটা বাংলা পড়ে ওয়াজ শুরু করবো। আর শুধু প্রশ্ন করে যাব, শেষের একদম শেষ ছন্দেতে উত্তর পাবেন। একটু চিনে নেন কার সম্পর্কে বলতে যাচ্ছি। দূর আরবের মরুর বুকে ফুটলো একটি ফুল। আপনারাও সাথ দেবেন কিন্তু আমার, যারা বলবেন, কারণ আগে আপনারা একরার করে নিয়েছেন যে আমার সঙ্গে সঙ্গ দেবেন, যতটা পারবেন সাথ দেবেন। দূর আরবের মরুর বুকে ফুটলো একটি ফুল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। যার সুবাসে
আজ ধন্য হচ্ছি না আমরা? আরে যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল, মরুর আগুন শীতল করা, মরুর আগুন শীতল করা, আরে সে প্রাণ মাতানো ফুল। সুবহানাল্লাহ, দূর আরবের মরুর বুকে ফুটলো একটি ফুল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। আগে ছন্দ মনোযোগ দেবেন। স্নিগ্ধ সে ফুল বলছে হেসে, দেখো তোমার ঠাঁই। তোমার ঠাঁইটা কোথায়? কোথায় ঠাঁই পাবে? সেই ফুল হেসে হেসে দেখাতে এসছেন। স্নিগ্ধ সে ফুল বলছে হেসে, দেখো তোমার ঠাঁই, তোমার আমার প্রভু সে তো। নিজে উত্তর দিচ্ছেন, আরে তোমার আমার প্রভু সে তো আল্লাহ ছাড়া নাই, তোমার আমার প্রভু সে তো আল্লাহ ছাড়া নাই। আরে কামনার ওই বাসনা ছেড়ে, কামনার ওই নেশা ছেড়ে ভাঙো না এবার ভুল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। ছন্দ ছোট করে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে, তাকরির দিকে নিয়ে যেতে হবে। সময় বাড়ি দিয়েছে প্রশ্ন করে, কারণ ওই প্রশ্নের সঙ্গে শুধু উত্তরটা অতটুকু আসবে না, তার আগে পিছিয়ে অনেক ডায়াগ্রাম আনতে হবে। তাহলে কি হবে? বাউন্ডারি ঘিরে দিলে যেন কোনো শয়তান না ঢুকতে পারে, শুধু বলে দিলে তো হবে না। এই জন্য সময়টা বেড়ে গেল আমার, তো সেই জন্য ছন্দ ছোট করছি। সে ফুলে আছে মিঠে মধুর, সে ফুলে কি আছে? সে ফুলে আছে মিঠে মধুর। ফুল তো অনেক, খুশবুও পাওয়া যায় না, কিন্তু সে ফুলে আছে মিঠে মধুর। ব্যথায় সমব্যথী, অপরের ব্যথায় ব্যথী হন, ব্যথায় সমব্যথী আমির গরিব সবার তরে, আমির গরিব সবার তরে পরম প্রিয় সাথী, পরম প্রিয় সাথী। বলছি আবার মানব সেবা, বলছি আবার মানব সেবা ইসলাম ধর্মের মূল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। সে ফুল হলো অন্ধকারের পথ দেখানো আলো, সে ফুল হলো অন্ধকারের। শব্দটা বুঝবেন, প্রোগ্রাম করে করে গলা তো ফেটে গেছে, কালকে শুধু 5 ঘন্টা ওয়াজ করিয়েছে, বুঝেছেন তো? 5 ঘন্টা ওয়াজ করা মানে গলার অবস্থা থাকে, ওই আরেনিকা খেয়ে খেয়ে অনেকটা সেভ করেছি। তো শব্দ শুনবেন, সুরের দিকে যাবেন না, সুর একটু ভাঙা ফাটা বাঁশের মতো হতে পারে। জি, সে ফুল হলো অন্ধকারের পথ দেখানো আলো, সে ফুল হলো অন্ধকারের পথ দেখানো আলো, যার জ্যোতিতে খোদাকে পাবে মিটবে মনের কালো, যার জ্যোতিতে খোদাকে পাবে মিটবে মনের কালো। খোদার নূরে নূরি সে ফুল, খোদার নূরে নূরি সে ফুল, প্রেমের বুলবুল, যার
যার সুবাসে ধন্য হলো মানব কুল যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। আখেরি ছন্দ। সেই তাজা ফুলের নাম শুনতে কার না ইচ্ছে হয়। এতক্ষণ ফুলের যে গুণগান হলো, সেই ফুলের নামটা কি আপনারা এতক্ষণ শুনেছেন? শুনেননি তো? নামটা কি শোনার ইচ্ছা আছে? জি জি, দু তিনজনের জন্য, সবার জন্য। তাহলে সেই তাজা ফুলের নামটা, এতক্ষণ ফুলের গুণগান হলো, সেই তাজা ফুলের নামটা কি একটু জানার চেষ্টা করব। সেই তাজা ফুলের নাম শুনতে কার না ইচ্ছে হয়, সম্মানিত সেই নামের মালা জপে বিশ্বময় রে, জপে বিশ্বময়। ইমতিয়াজ বলে, আরে ইমতিয়াজ বলে প্রাণের প্রিয়, এই ফুলের নামটা কি? ইমতিয়াজ বলে প্রাণের প্রিয়, আরে ইমতিয়াজ বলে প্রাণের প্রিয়, তিনি মুহাম্মদ রাসূল। যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। সেই ফুলের নামটি মুহাম্মদ রাসূল। যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। দূর আরবের মরুর বুকে ফুটলো নুরি ফুল, দূর আরবের মরুর বুকে ফুটলো নুরি ফুল। মরুর আগুন শীতল করা, মরুর আগুন শীতল করা, সে প্রাণ মাতানো ফুল। যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানব কুল। দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद। हरदम जुबान से निकालो साफियाना मोहम्मद। আরেকবার দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना सफियाना मौलाना मोहम्मद। सल्लु अला मुहम्मदिन, सल्लु अला मुहम्मद। हरदम जवान से निकालो पाक नबी मोहम्मद। सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। सलातु व सलामन अलैका व अला अहले बैतिका या रसूलल्लाह। हजरत मुअज्जज मुकर्रम सामिन इकराम, এতক্ষণ পর্যন্ত মানকাবাত নাত কালাম এবং প্রশংসামূলক কিছু আলোকপাত করা হয়েছে। ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে আজকের যে নুরানি মাজমা, সেই নুরানি মাজমা উপলক্ষ জাসনে ঈদুল মিলাদুন নবী, নবী পাকের শানকে নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন দিয়ে গেছেন এবং যে প্রশ্নগুলি করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে মিনিমাম অন্তত কম বেশি হলো 1.5-2 ঘন্টা তো লাগবেই। তো যতটা সম্ভব পরিষ্কারচ্ছন্নভাবে হাওয়ালা বা দলিল সহকারে প্রশ্নের উত্তরগুলো সঠিক দেওয়া যায়, মুক্তাসর সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। বাস এবারে আপনারা আমার সঙ্গে সফর করুন, কেন
একরার করেছেন আমার সঙ্গে থাকবেন। অতএব ইমাম যদি সেজদায় যায় আর মুক্তাদি যদি সালাম ফিরিয়ে দেয় নামাজ হবে? তাহলে ইমাম যেদিকে যাবে, ইমাম যে সফরে যেখানে থাকবে তার পিছে পিছে মুক্তাদি থাকতে হবে। তো আজকের জন্য এই নুরানি মাজমায় আমাকে আপনার ইমাম বানিয়েছেন। তো নবী পাকের খেদমতে, আলে নবীর খেদমতে, সোহাদাই কারবালাদের খেদমতে, আহলে বাইত রাসূলের খেদমতে, আউলিয়া ইকরামদের খেদমতে, গওস পাকের কদম তলায় খেদমতে, খাজা গরিব নজর কদম তলায় খেদমতে, যাদের মাধ্যম দিয়ে আমরা আলী পেয়েছি, মওলা পেয়েছি, ইমাম পেয়েছি, 12 ইমাম পেয়েছি, সৈয়দা তৈয়বা তাহেরা জান্নাত রানী পেয়েছি, সেই নবী মুস্তাফা তাদেরকে পাইয়ে দেওয়ার জন্যই জগতে আগমন, না হলে আসার কোনো দরকার ছিল না। কথা কর্ণগোচর করেছেন। তো অতএব আমাদেরকে নবী কি কি দিয়ে গেছেন আর কি কি নিয়ে গেলেন, আমরা সারা বিশ্বের মুসলিম হিসাবে দেখি সবাই আমরা এক জাতি এক প্রাণ। না 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 না, ভুল হবে। এই মুসলিম জাতির মধ্যে একদম সর্বনিকটে যারা নবী পাকের নিকটে ছিলেন, এই উম্মতেরা 4টে জিনিস দেয় না। বিশেষ করে নবীকে কলম কাগজ দিল না। নবীকে কলম কাগজ দিল না। আর ফাদাক বললে ভুল হবে, জাগির নবী পাক ওয়ারিস সূত্রে যার নামে করে দিয়ে গেছিলেন ছিনিয়ে নিলেন, নবীর বেটিকে দিল না। হারাম খেয়ে মরে গেল তারা। কারো সুপর্দ করা জিনিস, ওয়ারিস সূত্রে পাওয়া জিনিসকে যে ছিনিয়ে নেয় তাকে কোরআনের ভাষায় বলে জালেম। আর আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমা জালিমিন, জালেম কওমকে আল্লাহ কখনো হেদায়েত করেন না। তাদের পথ যারা অনুসরণ করবে এরাও জালেম। দুটো জিনিস দিল না। 3 নম্বর, 6 মাসের শিশু আলী আসগরকে পানি দিল না। 4 নম্বর, মওলায়ে কায়নাতের বেটি ফাতেমার বেটি মা জয়নব সালামুল আলাইহিকে চাদর দিল না। উম্মত নবী আর নবীর ঘরানা সঙ্গে এরকম ব্যবহার করছে, সেই উম্মত মুসলমান দাবি করছে, তাদের সঙ্গে আমরা মুসলমান এক হব? কোনদিন হতে পারে না। যতই আপনি দুধের সঙ্গে তেতো মিলিয়ে দেন, তেতো না দেখতে পেলেও জিভে নিয়ে গেলেই বুঝতে পারবেন দুধ নাই, তেতো হয়ে গেছে। ব্যবহার করলেই বুঝতে পারবেন এ মুসলমান নয়, শয়তান হয়ে গেছে। অতএব শুধু জিন শয়তান নয়, জিন শয়তান থেকে বাঁচা যায়, কিন্তু মৌলবীরূপী শয়তানদের থেকে বড় সাবধান, এদের থেকে বাঁচা মুশকিল আছে। ইনশাআল্লাহ আসুন, আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত, 5 নম্বর আয়াত, সূরার নাম দোহা। এই সূরা দোহার 5 নম্বর আয়াত পাক তেলাওয়াত করেছি এবং রাওয়াহুল বুখারী থেকে একটি ছোট্ট হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। কোরআন পাকের আয়াতে কারিমাটি হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাদারদার। বুখারী শরীফের হাদিসটি হলো মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। মহানবী বলছেন যে আমাকে দেখলো সে হককে দেখলো। তো নবী যদি হক, তাকে দেখা যায় মানেই যদি হক, তো নবীকে দেখার পরেও কেন সেই হককে কলম কাগজ দিল না? হায় 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 হায়। তার মানে যার মধ্যে হক নাই, যে না হকের সে না হকের প্রমাণ দিয়েছে, যে হকের সে হকের প্রমাণ দিয়েছে। হালাল জাদার প্রমাণ দেবে, হারাম জাদার প্রমাণ দেবে। তো আল্লাহ পাক কোরআন পাকের ইরশাদ করছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি সত্বর অচিরেই আপনাকে আমি এতই দেব যে আপনি রাজি হয়ে যাবেন। হ্যাঁ আল্লাহ বলো কি গো? তার মানে এখনো নবীকে আপনি রাজি করেননি। কোরআন বলছি, আয়াত কোন রাওয়ায়াত নয়। আল্লাহ পাক বলছেন
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ মাহবুব, হে রাসূল, অতি সত্বর বা অচিরেই আপনাকে এমনই দেব, এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন। তার মানে কোথাও না কোথাও নবী একটু আল্লাহর উপরে নারাজ আছে। মাশাআল্লাহ, ভুল ভাববেন না, মাথায় তো লাগবে যে নবী আল্লাহর উপরে নারাজ। না 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 না, বেশ কিছুদিন ওহি আসে না, বেশ কিছুদিন ওহি আসে না। বন্ধুর কাছ থেকে যদি 2-4 বছর খবর না আসে, তো যে খবর দেয় বরাবর, যে ফোন করে বরাবর, সেই বন্ধু যদি ফোন করা ভুলে যায়, একটু মনের মধ্যে অভিমান হবে না? তো আল্লাহ পাক আমাকে ভুলে গেলেন, আল্লাহ পাক আমার প্রতি ওহি করছেন না, আল্লাহ পাক এতদিন ক্ষান্ত রাখছেন, আল্লাহ পাক আমাকে কি ভুলে গেছেন, এইরকম একটা অভিমানমূলক আল্লাহ পাকের কাছে একটা দুঃখ ভাব প্রকাশ করছেন। তো আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে সূরা ওয়াদ-দুহাতে তার প্রশংসা রয়েছে। বাস আমার যাওয়ার উদ্দেশ্য 5 নম্বর আয়াতকে নিয়ে। তাই আল্লাহ পাক বলছেন, হে নবী, ভাববেন না আমি আপনাকে একলা ছাড়িনি, আপনি নারাজ হবেন না, আমি আপনার প্রতি বেজার নয়, আমি রাজি আছি, তবে অতি সত্বর আপনাকে এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ চাইছেন মহানবীকে রাজি করতে, কিন্তু আমি আদম শফিউল্লাহ থেকে কি দেখে আসতেছি, আদম শফিউল্লাহ 300 বছর কান্নাকাটি করছেন। কি জন্য? না আল্লাহকে রাজি করার জন্য। যে 300 বছর কান্নাকাটি করছেন, আয় আল্লাহ আমার তওবা কবুল করুন। কেন? না আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। তো আদম শফিউল্লাহ চাইছেন যে আল্লাহকে রাজি করতে। নূহ নাজিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাবলীগ করতে গেলেন। তার উম্মতেরা তার কি বলে নতুন ধর্ম শুনে, নতুন ধর্ম জেনে, নতুন ধর্ম ভেবে তারা কি করলো? পাথর ছুটতে শুরু করলো। পাথর ছুটতে ছুটতে নূহ নবীকে এত আঘাত করলো যে সেই আঘাতে ফলে নূহ নবী বেহুশ হয়ে গেলেন। আর পাথর মারতে মারতে কাফেররা এত পাথর মারলো যে পাথরে নূহ নবী চাপা হয়ে গেলেন। তারা যখন চলে গেল, তা নূহ নবীর মুষ্টিমেয় কয়েকজন উম্মত কম ঈমানওয়ালা তারা পরক্ষণে এসে নূহ নবীর শরীর থেকে পাথরগুলো সরিয়ে দিয়ে নূহ নবীকে তুলে নিয়ে গেলেন বাড়িতে। এলাজ বা চিকিৎসার মাধ্যমে সেবা শুশ্রূষা করে নূহ নবীকে আপনার কি বলে আপনার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। যেই নবী সুস্থ হলেন, যেই নূহ নবী সুস্থ হলেন, ফের বেরিয়ে যাচ্ছেন। উম্মতরা জিজ্ঞেস করছে, হে নূহ নবী আল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? বলে তাবলীগ করতে। কোথায়? না অমুক জায়গায়। ওরা তো আপনাকে পাথর মেরে 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 দিতে চাইছিল, আমরা নিয়ে এসে আপনাকে সুস্থ করেছি। আপনি এই মাত্র একটু সুস্থতা হয়েছেন, একটু সুস্থ লাভ করেছেন, আবার